নমস্কার সবাইকে। লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 6 অগস্ট। আজকে সকালে বাবাইয়ের জন্য বানালাম ডিম ভরা মোমো। চেষ্টা করেছি একটা নতুন কিছু খাবার ওকে দেওয়ার জন্য। আমার এই ইডলি মেকারটার মধ্যেই মোমোও তৈরি হয়ে যায়, দুটোই কাজ হয়ে যাচ্ছে। শুধু মোমো আর তোমার ইডলি না, আমি তো এর মধ্যে এবার যে পৌষ সংক্রান্তিতে পুলি পিঠাও বানিয়েছি, বেশ ভালো হয় জানো। তো ওকে তো মোমো দিলাম। আজকে তো কিছুতেই ও স্কুল যেতে চাইছিল না, তাও জোর করেই পাঠালাম, কারণ বাবাইয়ের একটা আর্টের প্রজেক্ট দেখার ছিল। সাথে সসও দিয়ে দিয়েছিলাম। সারাদিন স্কুলে তো ভালোই কাটলো, যেহেতু এক্সাম চলছিল। তো আমরা সবাই মিলে তো ডিউটি করলাম, করে বাড়ি ফিরে যখন এসেছি তখন দুপুর 3টে বেজে গেছে। 3টের দিকে এলাম, এসে দেখি বাবাই এসে গেছে। এসে ও দিব্যি ও ঠামার ফোন নিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। বললাম চল বাবাই আজকে একটু বাইরে যাব। তো আমরা তো উত্তরবঙ্গে থাকি, আর রেডি হয়ে যখন বাইরে বের হলাম, বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর আমার বাবার একটা কথা আছে, মানে আমার ছেলে বলে, মা আমরা যেখানে যেখানে যাই আমাদের সাথে সাথে টি গার্ডেন যায়। তো ভালোই লাগছিল। বেশ কিছুদিন বাদে তো বের হওয়া হলো। আর ব্রিজগুলো, আকাশের মেঘগুলো, নদীতে বেশ প্রচুর পরিমাণে জল ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো আমরা বেশ কিছুটা জার্নি করে এসে তো আমাদের গন্তব্য আজকে রেড চিলি ধাবা। তো রেড চিলিতে চলে এসেছি। যদিও এখানে আগেও আমি বহুবার এসেছি খাওয়ার জন্য। এখানকার খাবারটা বেশ সুন্দর তৈরি করে এবং ওরা খুব সুন্দরভাবে এটাকে সার্ভও করে। তো আমরা গেলাম এবং হাই রোডের একেবারেই পাশে। দেখো ওয়েদারটা খুব সুন্দর। তখন মাত্র বাজে বিকাল 5টা। তো আমরা ভেতরে চলে যাই এবং তার আগে কিছু ফটোশ্যুট করে নিই সামনে দাঁড়িয়ে, কারণ এই দিনের আলোটা তো আমি আর পাবো না। তার জন্য আমরা এখানে কিছু ফটো তুলে নিই আগে। তো আমরা উপরের রেস্টুরেন্টতেই গেছি, ওটা এয়ার কন্ডিশনার আছে। গিয়ে তো যা খাবো সেগুলো অর্ডার করা হলো। 2টো ড্রিঙ্ক নিয়েছিলাম, এগুলো হচ্ছে কোকা কোলা উইথ মশালা। তো খেলাম, আমি এর আগে কখনো খাইনি, আমার তো বেশ ভালোই লাগলো। আর অর্ডার করেছিলাম আমরা সেই তন্দুরি রুটি উইথ বাটার। আর বাবাই তো খাবে নান, ও নান ছাড়া কিছু খেতেই চায় না। আর পনিরের আইটেমের মধ্যে নিয়েছিলাম আজকে একটা নতুন আইটেম, এর নাম হলো লহসানি মেথি পনির। খেতে ভালোই লাগলো। আর তার সাথে ও বাবাইয়ের বাবা একটু ছোলাও অর্ডার করে দিয়েছিল। তো আর একটা তার মাঝখানে তো একটা কথা তোমাদের বলিনি। আমরা যখন তোমার ওখানে যাচ্ছিলাম, তো তার আগে রাস্তা থেকে মনজিনিস থেকে খুব সুন্দর একটা কেক বাবা আর ছেলে মিলে আমার জন্য নিয়েছে। একদম হোয়াইট ক্রিম দেওয়া, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। তো বাবাইকে খাবার সার্ভ করে দিলাম, তারপরে কেকটা কাটলাম। আর খুব সুন্দর একটা মোমবাতি দিয়েছিল। আমি এই মোমবাতিটা তো প্রথম দেখলাম, যে একদম সরু লম্বাটে, বেশ ভালো লাগলো। মানে কিছু গলে গলে পড়ছে না মানে কেকের ওপরে। তো যে আমাদের সার্ভ করছিল সব কিছু, তো তাকেই বললাম যে দাদা একটু ক্যামেরাটা ধরুন তো। তো আমরা একটু কেকটা কেটে নিই। তো আমরা কেক কাটলাম, আর বাবাইকে আমি প্রথম তো খাওয়াতেই হবে, ও খুব পছন্দ করে কেক, দিলাম। এভাবেই ওই দিনটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো। আজকের দিনটা আমার বাবাইয়ের বাবাকেও বলেছে যে তুমি আমাকে এত সুন্দর একটা বিকেলবেলা উপহার দিলে, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ড্রিঙ্কটা সত্যি খুবই ভালো ছিল, আমি তো পুরোটাই খেয়ে নিয়েছি এবং সবার শেষে কেকটা খেলাম। আর আরেকটা কথা তোমাদের সাথে বলি, যে পনিরের যে আইটেমটা ছিল ওটা খেতে খেতে একটুখানি বেঁচে গেছিলো, তো ওটা আমি আবার একটু প্যাক করে নিয়ে এসেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা 7টা বেজে গেছিলো। তো
বাবাইয়ের আজকে আবার পড়া ছিল, তো বাবাইয়ের টিচারকে বললাম যে তুমি আরেকদিন আসো, আজকে যেহেতু আমরা একটু বাইরে যাচ্ছি। তো কেকটা আবার সেই বক্সের মধ্যে করে নিয়ে এলাম, কারণ সম্পূর্ণ কেকটা তো আমাদের দরকার হয়নি, যারা 2-1 জন ছিল ওনাদেরকে দিয়েছিলাম, বাকিটা নিয়ে চলে এলাম। এটা কালকে খাওয়া যাবে। মনে হচ্ছে না এখন এত কিছু খেয়ে রাতে আমরা কিছু খেতে পারবো বলে। আর কি খাবো বলো, এত কিছু পরে কি আর কিছু খাওয়া যায়? যায় না। তো এইভাবেই করে দিনটা কাটলো, এবং বাইরের দিকে বারান্দায় গিয়ে কিছু ফটোশ্যুটও করেছিলাম। বেশ ভালোই লাগে, মানে শাড়ি তো এখন খুব একটা বেশি পরাও হয় না, কমই পরি, তো তার জন্য কিছু ছবি তুলে নিলাম। আর বাইরে বেরোনোর সময় দেখি এখানে একটা খুব সুন্দর তোমার অ্যাকোয়ারিয়াম ছিল। তারপর অ্যাকোয়ারিয়ামের সামনে একটু দাঁড়ালাম, অনেক রঙিন মাছ ছিল, মাছগুলোকে দেখলাম। মাছগুলো দেখতে এত ভালো লাগছিল। আর ওই রেস্টুরেন্টের তোমার ব্যালকনির বারান্দা থেকে হাই রোডের গাড়িগুলোও দেখতে ভালো লাগছিল, সবই সুন্দর লাগছিল দেখতে। বাবাই তো বেশ ঘুরে ঘুরে একা একাই অনেক কিছু দেখলো। তারপর আমরা বের হয়ে আসি। বাইরের আবহাওয়াটা তখনও ভালো। অ্যাকচুয়ালি কি এখন আমাদের উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, এতদিন তো একদম বৃষ্টি হয়নি জানো, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তো যে ওয়েদারটা একটু ভালো আছে। তো আজকের মতো রেড চিলিকে বাই বাই করলাম। এখানে আবার একটা সুন্দর চেয়ার রাখা আছে, আমি এই চেয়ারে বসেও কিছু ছবি নিয়েছি। তোর বাবা তো বাইরে ছিল, বলেছে তুমি একটু আসো তো, আমাকে একটু ছবি তুলে দাও। তো এসে আমাকে একটু ছবি তুলে দিল। আবার দেখো বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে। আর বেরোনোর পরে দেখি এখানে একটা কি সুন্দর খাঁচা, বিশাল বড় একখানা খাঁচা, সেখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। এই পাখিগুলো বাবাই ডিসকভার করেছে। মা দেখো দেখো কি সুন্দর সুন্দর পাখি এখানে। তো দেখলাম ভালোই লাগলো পাখিগুলো বেশ। আমার বাড়িতেও আগে, তখন বাবাই অনেক ছোট, পাখি ছিল। পাখিগুলো পরে ছেড়ে দিয়েছি, কেমন যেন লাগে ওদেরকে আটকে রাখতে। তো অনেকেই আসে এই রেস্টুরেন্টটাতে খেতে, খাওয়া দাওয়ার বেশ ভালোই আছে। তো আমাকে লাগবে অনেক 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 ফ্রেন্ডলি। আরে নিজের কাছে দেখো হচ্ছে হচ্ছে